এই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস দেখো আজকে আমরা এসেছি সবাই মিলে পিকনিকে তেজপুরের এই প্লেস রুদ্রপথ। তো পুরো ফুল সব দিকে। তো আমরাও এসেছি, এখানে আছে আবার এখানে ইন্টারেস্টিং খুবই, আজকে খুবই আমরা মজা পাবো। এখানে আমার হচ্ছে কলেজের ফ্রেন্ড হাই কই দিয়ে ফারহিন এখানে আছে, দেখো এ আমার ফ্রেন্ডের বোন সবই আছে। তো আজকে পুরো দিনটা কিভাবে স্পেন্ড করি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো এখানে চৌকো জ্বলিয়েই দিয়েছে, প্রথমে হচ্ছে চা গ্যাসও আনিচ্ছে যা যেই হয়। তো গাইস ওইদিকে চৌকাতে ডিম বয়েল হচ্ছিল আর এইদিকে বসে সবাই ব্রেডে বাটার লাগাচ্ছে। আমি ভিডিও করে যাচ্ছিলাম, আমিও পরে কাজ করব, তো প্রথমে ভিডিওটা করে নিই। তো দেখো গাইস ডিমগুলো কিন্তু বয়েল হয়ে গিয়েছে, তো আমি বলেছি না পরে আমিও কাজ করব। তো এবার এখানে ডিমগুলো আমি দেখো ছুলছিলাম, সবই নিজের নিজেরটা ছুলে ছুলে খাচ্ছিল আর এখানে লাস্টে পুরো রেখে দিয়েছিল যে যত পারে খেতে। তো আমিও একটা খেয়েছি। আর এবার দেখো এদিকে হচ্ছে চিকেন ম্যারিনেট, মানে এটা পকোড়ার জন্য হচ্ছে প্রথমে আমরা চিকেন পকোড়া খাবো, তারপরে হয়তো লোকাল চিকেনের গ্রেভি হবে। আর গাইস এদিকে দেখো আমাদের আরেকটা ফ্রেন্ড ও বসে পাঁপড় ভাজছিল। পাঁপড় ভাজার দায়িত্বটা কিন্তু পুরোটাই ওরই ছিল, শুধু পাঁপড়ই নেই, ও চিকেন পকোড়াটাও ওই ভাজছিল। আর এইদিকে কাজের মাঝে আমরা একটু ডান্সও করে নিয়েছিলাম। আমি কিন্তু খুব বেশি কাজ করিনি, শুধু এমনিতে একটু সেটু করেছি। আমি বলেই দিয়েছিলাম আগে এমনিতে ঘরে অনেক কাজ করি, আর আজকের দিনটাই তো আমি রান্না করব, শুধু একটু সেটু জোগাড় করে দিব। রান্না বাড়া কিন্তু আমি একবারেই করব না, তার জন্য কিন্তু আমি করিও নাই, সামনে তো যাইনি, এমনিতে এনজয় করেছি। সত্যি দিনটা খুবই ভালো লেগেছিল। আর দেখো আজকের দিনটায় কিন্তু জায়গাটায় এতই মানুষের ভিড় ছিল, সত্যি প্রথমে কিন্তু খুবই অস্বস্তি হচ্ছিল, এত রৌদ্র, তার উপরে আবার এত মানুষ। তারপরে যখনকে একটু রৌদ্রটা কমেছে তারপরে সত্যি খুবই ভালো লেগেছে। আর এদিকে দেখো পাঁপড় কিন্তু অলমোস্ট ভাজা হয়েই গিয়েছে, তারপরে পাঁপড়টা ভেজে রেখে তারপরেই ভাজবে চিকেন পকোড়া। আর এদিকে আমার হাজব্যান্ডে বসেছে চিকেনের জোগাড় করতে, মানে চিকেনটা কী কী দিয়ে করবে সেসব ওই জোগাড় করছিল। আর এইদিকে দেখো বর্ষা, মানে যে বর্ষা ওই কিন্তু ও আর আমার বোন ওরা দুইজনে কিন্তু পিকনিকের মেন ছিল, ওরাই সব কিছু অ্যারেঞ্জ করেছে। দেখো ও এত সুন্দর করে একদম খুব স্পিডে পেঁয়াজগুলো কেটে দিচ্ছিলো। আর এইদিকে দেখো চিকেনগুলো পকোড়াটা কিন্তু ম্যারিনেটটা পুরোটা আমার বোনই করছিলো, এদিকে ওরা দুইজনে মিলে ভাজছিল। সত্যি পকোড়াগুলো খুবই টেস্ট হয়েছিল কিন্তু খেতে। আর এদিকে দেখো হয়ে গিয়েছিলো, বর্ষা প্রথমেই টেস্ট করছিল। আর তারপরে দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে সাথে আছে চাটনি, পেঁয়াজ, লেবু, পকোড়া সবই মিলে বসে আমরা খাচ্ছিলাম। সত্যি খুবই টেস্ট হয়েছিল পকোড়াটা খেতে। তো প্রথমে আমরা খাচ্ছিলাম, তারপরে আরও খেয়েছে ছেলেগুলো যা যা ছিল। আর এবার কিন্তু এখানে এসে একটু আমরা রেস্ট করছিলাম, কারণ ওইখানটায় খুবই রৌদ্র ছিল আর এদিকে একটু ছায়া ছিল বলে আমরা এদিকে এসে একটু দাঁড়িয়েছি। আর আবার গিয়েছি ওইদিকে একটু ডান্স করতে, আবার মেয়েকে নিয়ে একটু ঘুরিয়েছি। ও এক জায়গায় থাকতেই চাইছিল না, ওর জন্য বারে বারে ওকে একটু ছায়াতে নিয়ে এসে রেখেছি, একটু ঘুরিয়েছি। আর এবার যাচ্ছি আমরা একটু নদীর দিকে, পুরো নদীর দিকে যাব না, একটু দূরেই থাকবো, ওইদিকে একটু আমরা রিলস বানাবো, ফটোশ্যুটও করবো, তাই মিলে আমরা সবাই যাচ্ছি ওইদিকে। সত্যি খুবই আমরা এনজয় করেছি এই জায়গাটায়ও, খুবই ভালো লেগেছে। আর তারপর ওরা কিন্তু সবাই ওখানেই থেকে গিয়েছে, আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি। এসে ও খুবই গরম ছিল বলে ও দেখো ওকে কমলা দিয়ে দিয়েছিলাম, ও কিন্তু ওটাকে জুস বানিয়ে খাচ্ছিল। আর আমার হাজব্যান্ডের অবস্থা দেখো, ও কিন্তু খুবই গরম পাচ্ছিল চৌকার সামনে বসে, বিকজ মাংসটা ওই বানাচ্ছিল। আর এদিকে ভাই একটা ছিল, ও এসেছে আমাদের সাথে, ওই দিয়ে সালাদের জোগাড় করছিল। তো আমি ভেবেছি এই চান্সে আমি আমার মেয়েকে দুপুরের খাবারটা খাইয়ে দিই। আমি কিন্তু ঘর থেকেই ওর খাবারটা বানিয়ে নিয়ে এসেছি, কারণ ওইখানের যে খাবার বানানো হচ্ছিলো সেসবও খাবে না। আর এবার দেখো ওরাও কিন্তু ওইখান থেকে চলে এসেছে, এসে সবই খুব গরমের মাঝে কী করবে না করবে কমলাগুলো মেখে খাচ্ছিল। আর আমার হাজব্যান্ডে আমার মেয়েকে দেখো কী সুন্দর পায়ে নিয়ে ওই ঘুম পাড়িয়ে দিয়েছে, তারপরে নিচে একটু শুয়ে দিয়েছে। তো এবার ওরা কমলা খাচ্ছিলো, আমি কিন্তু খাইনি, খেতে ইচ্ছা ছিল কিন্তু খাইনি, খুবই গরম ছিল, কী খাবো না খাবো তেমন করে আমি আর খাইনি, ওরাই খাচ্ছিলো। আর
এই দেখো আমার মেয়ে আর বাবাকে ধরে সুন্দর ঘুমাচ্ছিল। আর এই চান্সেই মাঝে একটু ঘুরেছি, সবার সাথে কথা বলেছি, এনজয় করেছি, ডান্স করেছি, ওইটাই তো ফুর্তি। আর এদিকে দেখো মাংসটা কিন্তু পুরো হয়ে গিয়েছে, লোকাল মুরগি ছিল। আর যেটা পকোড়া ছিল সেটা হয়তো না, সেটা ব্রয়লারই ছিল। আর এটা হয়েছে লোকাল চিকেন, বেশি আইটেম আমাদের ছিল না। আর এবার এই ফাঁকে আবার এদিকে এসেছি আমরা তিনজনে মিলে, ওরা দুইজন সেনাজ পড়াশোনা আর আমরা এদিকে একটু ফটো তুলেছি। আর এবার দেখো প্রায় সম্পূর্ণ হয়েই গিয়েছে রান্না বাড়া। এদিকে দেখো বেগুনও পড়েছিল আমাদের, কিন্তু আইটেম বেশি কিছু ছিল না, চিকেন, বেগুন পোড়া, পাঁপড় ভাজা, সালাদ, এতটুকুই ছিল। আর এই যে দেখো এদিকে বসে বাটিতে মাংসগুলো বাজছিল, ওকেও দেখাবো। এই যে দেখো জাস্ট চিকেনের কালারটা খুবই সুন্দর হয়েছিল, একটু গ্রেভি টাইপেরই হয়েছিল। সত্যি বর্ষা কিন্তু খুব সুন্দর করে খুব সুন্দর করে চালিয়ে নিয়েছে। ও আমার বোন, ওরা সবই যা ছিল সবই খুব সুন্দর করে কাম করেছে। আর আমরা তো শুধু এনজয় করেছি, খেয়েছি, আমি কিন্তু বেশি কিছু করিনি। এবার এই যে দেখো সালাডটা, জানি না কি সালাদ বানিয়েছে, লেবু সব একসাথে দিয়ে একদম সব একসাথে মিক্স করে দিয়েছে। আর এটা দেখো বেগুন পোড়াটা টেস্টি হয়েছিল, কিন্তু ইন্টারেস্টিং কথা একটা, বেগুনে খুব মস্ত একটা কিড়া বের হয়েছিল, তারপরে আর বেগুনটা কিন্তু খেতে ইচ্ছা যায়নি। তো যে খেয়েছে আর এভাবেই। তো আমরা সবই এবার বসে পড়বো খেতে, টাইমও হয়ে যাচ্ছিলো। আর এইদিকে দেখো এই ব্রেডটা কিন্তু আমার মেয়েকে খুব সুন্দর করে ঘুম পাড়াচ্ছিলো বসে, আমার হাজব্যান্ডও ছিল সাথে, গল্প করছিল, মেয়েকেও ঘুম পাড়াচ্ছিলো। এভাবেই করে ওকে রেখেছি। ও একটু টায়ার্ড হয়ে গিয়েছিলো বলে পট করে ও ঘুমিয়ে পড়েছে। আর আজকে সকালে উঠেছিল। তো দেখো গাইজ আমাদের কিন্তু পুরো রান্না বাড়া কমপ্লিট। এবার দেখো সবাই বসে পড়েছি, ওরা বাজছিল খাওয়ারগুলো, আমরা এদিকে বসেছি, ওরাও বসেছে, শুধু থালা পাতাগুলো নিয়ে বসেছি। ভাত কিন্তু এখনও দিই নাই, শুধু প্রথমে বেগুনের যে পুরোটা সেটাই দিয়েছে। আর এইদিকে দেখো এই চান্সে দিদিও এসেছিলো, দিদিও মানে আমার ননাস, ওরাও এসেছিলো আজকে এই জায়গাটায় পিকনিক। তো দিদি ওরা খাওয়া হয়ে গিয়েছে, এবার আমাদের এখানে এসেছিলো। আর আমার হাজব্যান্ডের দিদিকে একটা মাংসর পিস একটু পুরো খেয়ে দিয়েছে। খেয়ে আমার দিদির সাথে কথা বলছিলাম যে আমার মেয়েকে দিদির সাথে পাঠিয়ে দিব বলে। তো গাইজ আমাদের খেয়ে দিয়ে কমপ্লিট। আর এবার দেখো এখানে সবাই উঠছে সবাই ফটো তুলে এবার আমরা ঘরে যাব। আর আমার মেয়েকে আমার দিদির সাথে পাঠিয়ে দিয়েছি। তো এবার চলো দেখতে থাকো, আর একটু কিছু আমরা এনজয় করে তারপর আমরা ঘরে চলে যাব। চলো ভিডিওটা আমি কন্টিনিউ করছি। এইবার গাইজ খাওয়া দাওয়ার পরে কিন্তু আবার দেখো আমরা সবাই মিলে ফটো তুলবো, কারণ প্রথমে কিন্তু আমরা মেয়েগুলো যা ছিলাম আমরাই ফটো তুলেছি, আর সবাই মিলে একসাথে ফটো তুলতে পারিনি, ছেলেগুলোর সাথে তো তুলতে পারিনি, যে ছিল বেশি কয়েকজন আসেনি, তো যেই কয়েকজনই ছিল আমরা সবাই একসাথে তেমন ফটো তোলা হয়নি। তো এইবার এখানে চলছে ফটোশ্যুট, ফটো তুলে আমরা আবার যাচ্ছি। দেখো সবাই নিজের জ্যাকেট, আমি আমার হাজব্যান্ডের জ্যাকেটটা নিয়েছিলাম, নিয়ে আমরা যাবো আর একটু রিলস বানাতে। আমি মেয়েকে পাঠিয়ে দিয়ে তারপর একটু এসব করে ভেবেছি ঘরে যাব। তো রিল বানিয়ে আমরা দেখো আবার চলে এসেছি। এবার সবাই দেখো আমরা সবাই বাই বাই করে এবার ঘরে যাব। তো এখানটায় কিন্তু দেখো প্রথমে খুবই ভিড় ছিল, এবার কিন্তু অনেকই মানুষ হালকা হয়ে গিয়েছে। আর এবার আমার বোনও যাচ্ছে আমার সাথে, আমাদের বাড়ি যাবে না, একটু যাবে, তারপর ও স্কুটি নিয়ে ঘরে চলে যাবে। তো এতটুকু যাচ্ছিল, কারণ আরেকটা ছেলে আমাদের সাথে যে গিয়েছিল ওর স্কুটিটা নিয়ে একটু যাবে, তো ওর জন্য ও আমাদের সাথে একটু যাচ্ছে। আর দেখো পিছনে মানুষের কি ভিড় এই টাইমটুকে, মানে আমাদের এখন বাজছিল 4টে, আর এমন টাইমে কিন্তু সব মানুষই সুন্দর ঘরে চলে গিয়েছে সবাই। আর এখানে এসে দাঁড়িয়েছি, বোনও নেমে পড়েছে আমাদের বাইক থেকে, ও স্কুটিতে মানে যা জিনিস ছিল সেসব গুছাচ্ছে, আর সেনা যাবে একসাথে। আর আমি বাইকে বসে পড়েছি, ওইদিকে বসাও, ওরাও যাচ্ছে। আর আজকের ভিডিওটা বাস এতটুকুই ছিল, তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা গাইস।